5-6 জনের গীবত করা জায়েজ আছে। সেটাকে নাম্বার 1 ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা যাবে, উদ্দেশ্য থাকবে জ্ঞান দেওয়া। আপনি আমার শিক্ষককে বলে এলেন আপনার ছাত্রকে ধুলিয়ানে নিষিদ্ধ পল্লীতে ঘুরতে দেখেছি, সিনেমা হলের সামনে দেখেছি, মৌলানা একটু শাসন করে নেবেন। ছাত্রের গীবত তার শিক্ষকের কাছে করা যাবে। ছোট ছোট ছেলেগুলো জুয়ো খেলছে, আপনি এসে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব অমুকের বেটাটা মসজিদে আসছে, একবার দেখবেন, ওটা পাকা জুয়ারি, কোন একটা মাতাল মদ খায়। ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব ওই লোকটা তো আপনাকে ভালোবাসে, ঈদের দিনে একটা লুঙ্গি দিল, কিন্তু লোকটা পাকা মাতাল। এটা এই উদ্দেশ্যে বলা যাবে, তাকে ছোট করব না, বরং ইমাম সাহেবকে তার পেছনে লাগাবো যাতে করে মানুষটা মদ ছেড়ে দেয়। এই উদ্দেশ্যে গীবত করা যাবে। নাম্বার 2 ছেলের গীবত তার মা বাপের কাছে করা যাবে। ভাই তোমার মেয়েটাকে ছেলেটাকে স্কুল যাওয়ার সময় নোংরা ছেলে মেয়ের সঙ্গে দেখেছি, একটু শাসন করে নিও, তাদের চলাফেরা নষ্ট হয়ে গেছে, একটু চিন্তা চেতনায় ফিরে আসো। ছেলে মেয়ের গীবত তার মা বাপের কাছে করা যাবে। নাম্বার 3 যদি আমি কারোর বিরুদ্ধে বিচার নিই, বিচারকের কাছে নালিশ করা যাবে। আমি গিয়ে বলবো বিচারককে, কাজীকে, আমি প্রধানকে, পঞ্চায়েত মেম্বারকে ডেকে ঘরে বলবো পাশের বাড়ি ছেলেটা পাকা মাতাল, একদম লুচ্চা, ওর লজ্জা শরম নাই, এখানে আমি থাকতে পারছি না, ওর জ্বালাতে দিন রাত বেশ্যাখানায় পড়ে আছে। যত নোংরামি আপনি বলবেন উদ্দেশ্য হবে আমি বিচার নিব। এই জন্যে বিচারকের কাছে প্রতিপক্ষের নোংরামিগুলো তুলে ধরা যেতে পারে। যদি তুলে না ধরেন বিচারটা কিন্তু ভালো হবে না। বিশ্বনবীর কাছে একজন মেয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে কথা বললেন, সেটা তো গীবত হলো না, অতএব বিচারকের কাছে তোলা যাবে। 4 নম্বরে আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন, যে নাম করে বলছেন গরুর হাট পার হলেই ওখানে খবির আর কালু ডাকাত বসে আছে, দিন রাত মানুষকে খুন করছে, লুটে নিচ্ছে। মৌলভী সাহেব রাত্রিবেলায় যাবেন না, এ কথা বলা যাবে। 5 নম্বর গীবত করা যাবে, আমি আমার মেয়ের, আমার বোনের বিয়ে দেওয়ার জন্যে আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছি। আমার মেয়েটা হাফিজা, আমার বোনটা আলিম, কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে, আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না, কারণ ছেলেটা মাতাল। এত আল্লাহ ওয়ালি মেয়ে এক মাতালের পাল্লায় পড়ে যাবে, কিংবা ভালো আলিম একটা বেশ্যা মেয়ে রান্ডির পাল্লায় পড়ে যাবে। বিয়েকে থেকে বাঁচানোর জন্যে ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে, নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি গীবত করে ভেঙে দেন তো গুনাহ হবে না, মুমিনকে বাঁচানো হবে। অতএব বেশ কিছু গীবত আছে যেগুলো করা যাবে, এর ভিতরে কোনো গুনাহ হবে না। গীবতের ডেফিনেশন হচ্ছে মানুষকে মানুষের কাছে ছোট করা। ছোট করা যদি উদ্দেশ্য থাকে গীবত হয়ে যাবে, আর সাবধান করা যদি উদ্দেশ্য থাকে গীবত হবে না। কথাটা বোঝাতে পারলাম? একই জিনিস, একই কথা, খালি নিয়তটা চেঞ্জ করে নেন। আমার নিয়ত, ওকে আমি সাবধান করছি। ছোট ভাইটা মাতাল হয়ে গেছে, বড় ভাইকে ডেকে ফিস ফিস করে বলছি খুব মাতাল, যখন তখন মদ খেয়েছে, ঘুরছে, দেখবি করে 2টা থাপ্পড় টাপড় দিঘা, ও যে নোংরা হয়ে গেছে। এটাতে গীবত হবে না, বরং কাউলুন মারিফুন হবে। এটা হেদায়েতের নেকি পাবেন আপনি। কিন্তু হো হো করে হাসছে আর বলছে ও বলিস না, বাস, মানে আনন্দ নিচ্ছে আর তাকে সমাজে ছোট করছে। এটাই হলো গীবতের ডেফিনেশন, কাউকে ছোট করা। কথাটা বুঝাতে পারলাম?
এখন হ্যাঁ না বলছে না, একটু বুঝে হ্যাঁ না বলেন দুটা কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই গুনাহগুলি টোটাল লোকগুলি কোথা থাকবে? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, 6টা ছিল 5টা বলে এটা ভুলে গিয়েছিলাম, মনে পড়লো, আলহামদুলিল্লাহ আল্লাহ মনে পড়ে দিলেন। পার্টির নেতাদের গীবত করা যাবে কেন? যাবে, হাসছেন কেন? যে আমার গায়ের আমির নেতা, যাকে আমরা ব্যালট দিয়েছি, আমি ব্যালট দিয়েছি ভালো মনে করে, সে কাজ করছে না, তখন আমরা পাড়াতে বসে আলোচনা করছি ভুল হয়ে গেছে, চয়েস ভুল হয়ে গেছে, চোর লুটে নিল, রাস্তাঘাট ঠিক হয়নি, বিদ্যুৎ আসছে না, পরিষেবা পাচ্ছি না, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে গেলে তো আলোচনায় বসতেই হবে, তাকে নিয়ে বসা যাবে? জি না। এর জন্যে আমার ব্যালটে যে জায়গা পেয়েছে ওই লোকটার বিরুদ্ধে কথা বলা যাবে। হজরতে উমারের বিরুদ্ধে একটা বুড়ি মেয়ে কথা বলেছিল, কিন্তু গুনাহ হবে না। বুড়ি মেয়ে কেউ নাই, ও রাস্তায় ভ্যাত ভ্যাত করে বকতে বকতে যেছে, আর ওই দিক থেকে হজরত উমার আসছে, আর ও কী বলছে? সবগুলোই খালি বদদুয়া দিচ্ছে, আল্লাহকে ধ্বংস করুক, আল্লাহকে গদি থেকে নামিয়ে দেখ, আল্লাহকে বেজ্জতি করুক, আল্লাহ যেন ওকে আর আমিন না রাখে, ও একদম বদমাস। হজরত উমার বলছে কি হলো মা? বলছে বকিস না, ওকে চিনে না যে একটু উমার আর কি, বকিস না, তুই কি জানিস? বলে কাকে আপনি বদ্ধ দিচ্ছেন? আমাদের দেশের যে আমির ওকেই বদ্ধ দিচ্ছি। তোরা বকবি না আমি বকবো রে? তোরা বলবি না আমি বলবো? সুবহানাল্লাহ। ছোট ছেলে তো, ওদের বলাটাও ভুল হয়নি, আমার বলাটাও ভুল হয়নি, ওটা বয়স। ওরা দেখছি এত বড় বক্তানি জালসা কুচি, তার মানে কি আমরা কম মাস্তান নাকি? মনে মনে সব 62 বয়স ভাবছে আর কি। বস বাপ, আর কটা মিনিট। তো ওই বুড়ি মেয়েটা বকতে বকতে এসে হজরত উমার বলছে কি হলো মা? বলে বকবি না। কাকে বদ্ধ দিচ্ছেন? উমারকে দিছি। উমারকে রেগে বলছে কেন? আমি বিধবা, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, জীর্ণ কুটিরে আমি একা বাস করি, 3 দিন আমার ভাতা পৌঁছায়নি, আমি 3 দিন না খেয়ে পড়ে আছি, আমি বদদুয়া দিব আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না তো কে বলবে? হযরত উমর পকেটে হাত ভরে কয়েকটি দেনার আশরফিকে বের করে বুড়ির হাতে দিয়ে বলছেন মা, উমরকে মাফ করে দেন, আপনি জানেন না খবর, বিদেশে যুদ্ধ চলছে, ভয়ানক যুদ্ধের মহড়ার কারণে আমিরুল মুমিনিন মক্কার গদি, মদিনার গদি ছেড়ে দিয়ে স্বয়ং জিহাদের ময়দানে কমান্ডারি করছিলেন। এর জন্য 3 দিন বিধবা এতিমদের খবর নিতে পারেনি। তবে আজকে এসেছে, সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তখন হাতটা ধরে এমনি করে দেখে বলছে বাবা, তুমি যখন বলছো কিছু দেনার দিয়েছ, তা আমি উমারকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। হযরত উমর আশ্বস্তের শ্বাস ফেললেন এবং খুশিতে কেঁদে ফেললেন। এরপর বুড়িটা দুপায়ে গিয়ে গেল, আবার উমর এগিয়ে গেছে, পেছন থেকে ডেকে বলছে বেটা শোন, আমার মনের আর একটা কথা রয়েছে। বলে কি? এখন যে আমির আছে, যে গদিতে আছে, আমি আবার বদ্ধ করছি, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়ে গদি থেকে নামিয়ে দেখ, আর তোর মতো আদর্শবানকে ওখানে বসিয়ে দে। হযরত
তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বুড়িমা এরপরে যখন আপনি আপনার ভাতা আনতে যাবেন তখন দেখবেন এই খাকসার নালায়েক মদিনার গদির একটা গোলামের কাজ করছে। নেতা কেমন ছিল? আর আমাদের এখনকার নেতা উমারের থেকেও ভালো। খালি বলছে একটা সই করে দে খালা, ও তো কিছুই জানে না। আনপর বুড়ি মেয়ে জীর্ণ কুটিরে বাস করে, বলছে 20,000 টাকা দেবো। হ্যাঁ বাপ, 20,000 কুড়িতে হয়? আগেকার বুড়ি মেয়ে তো বলছে 20 গুনতে গুনতে তুমি বুড়ি, তোমার মা বুড়ি হয়ে যাবে, খালি সই করে দাও। সই করে নিয়ে ইন্দিরাবাসের ঘর 2.5 লক্ষ টাকা মেরে দিলে। পাকা চোর। এর বিরুদ্ধে যদি কথা না বলেন তাকে বলবেন কার সঙ্গে? শেখ সাদির একটা কথা, এক বাদশাহ বসে বসে গদিতে দেশ চালাইছে, এমনি করে গোটা দেশ, দিল্লি থেকে একদম চালাইছে ত্রিপুরা, জাপান বর্ডার পর্যন্ত দিকে, কাশ্মীর পর্যন্ত দিকে, কেরল, দক্ষিণ ভারত পর্যন্ত বসে বসে চালাচ্ছে। তো একজন আর উঁট হারিয়ে গিয়েছে। কথাগুলো শুনে হাসিও লাগে। উঁট হারিয়ে গেছে, উঁট খুঁজতে খুঁজতে ক্লান্ত। বাদশাকে বলছে তাড়াতাড়ি উঠেন তো, তাড়াতাড়ি উঠেন তো। কী হয়েছে? বলে আমার উঁট হারিয়ে গিয়েছে, উঁটটা একবার খুঁজে নি। পাগলা নাকি রে তুই? বলে কেন? উঁট হারিয়ে গেছে তো উঁট খুঁজতে হবে, মাঠে মাঠে, বাগানে বাগানে, জঙ্গলে জঙ্গলে, মাঠে ঘাটে খুঁজে বেড়াতে হবে। বলছে না, আপনি উঠেন। আপনি যখন এই গদিতে বসে গোটা ইন্ডিয়া দেখতে পেয়েছেন, তো আমি উঠটা দেখতে পাবো না? কোথা আছে? হ্যাঁ, আমি খালি একবার বসে যাবো, উঠটা কোথা আছে দেখে নেবো, ঝামেলা মিটে যাবে। তা আপনি তাড়াতাড়ি উঠেন, একবার আমার খালি বসতে দেন। বলছি এখান থেকে উঠ খোঁজা যাবে না। তখন বলছে হতভাগা, এক জায়গায় বসে রাজ্য চালানো যাবে না। উমারের মতো দরজায় দরজায় চুলাতে হাত দিয়ে দেখতে হবে এর বাড়িতে ভাত হয়েছে কি হয়নি। গভীর রাত্রিতে উমার মানুষের দরজায় দরজায় যেত। মানুষ জানে যে উমার চাবুক মেরে মানুষকে শাসন করেছে, কিন্তু উমারের মহব্বতের খবর কেউ জানে না। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুদা তুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলের ভোলাতে হায়। উনুনে শূন্য হাঁড়ি চড়াইয়া আকুলে চায়। দেখিতে দেখিতে গেলে গেলে তুমি মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে। বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হায় দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তুর দুটি শিশু কাঁদিতেছে আজি তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা মাথায় লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। আল্লাহ হযরত উমর দূরে দেখছে একটা মেয়ে লকড়ি দিয়ে হাঁড়িতে জাল ঢেলছে। জিজ্ঞেস করলো মা হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি আর পাথর দিয়ে আমি ফোটাচ্ছি। বলে তবে কেন ফোটাচ্ছ? বলে ছেলেগুলো কাঁদতে কাঁদতে আমার হাড়কে জ্বলিয়ে দিয়েছে, ওদেরকে সান্ত্বনা দিচ্ছি বাবা, খাবার হলে তোমরা খাবে। এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলে অন্তত আমি কিছুক্ষণ হাঁপছের হারে বাতাস পাবো। এই দৃশ্য দেখিয়া উমার বাইতুল মালের চাবিটা খুলে মালকে রেডি করে মাথায় নিতে যাচ্ছে। উমারকে যেটা রাজ্য থেকে গোলাম দেওয়া হয়েছিল, আসলামা বলছে আমিরুল মুমিনিন আপনি মাথায় নেবেন কেন? এটা আমার মাথায় চাপিয়ে দেন। বলছে আসলামা ওই যে বাচ্চাগুলি খেতে পাইনি, এ ব্যাপারে তোকে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে না, প্রশ্নটা আমি উমারকে করা হবে। অতএব মালটা যদি মাথায় করে নিয়ে যায় আর ওই গুনাহটা আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। আসলামা বলছে উমার নিজের হাতে জাল দিল আর ফুঁক দিয়েছে। আমি দেখেছি উমারের দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে। এরপরে তাদেরকে খেজুর আর আটা দিয়ে হালুয়া বানিয়ে দিল, রুটি বানিয়ে দিল। হাজরাতে উমার কিছু দূর আঁধারে হেঁটে আসার পর বলছে আসলামা একটু দাঁড়া। যখন আসলামা দাঁড়ালো তখন ছেলেগুলো
এতগুলো রুটি নিয়ে ছেঁড়াছিঁড়ি করছে। ওমর অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। আসলামা বলতেন, আমিরুল মুমিনিন, আপনি ওদের খুশি দেখে কাঁদছেন কেন? বলে, ওরা ক্ষুধার্ত ছিল, তখন কেন কাঁদননি? বলে, আমি এটা কাঁদি নাই রে আসলামা, ওদের মুখের হাসি আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে, এর জন্যে এটা আমার আবেগের অশ্রু বের হচ্ছে। এটা কোন নেতা? এটা কোন নেতা? এর জন্য নেতাদের গীবত করা যাবে? এদের যা চরিত্র বর্তমান নেতাদের, ভোটের আগে বাবু বাবু, আর ভোট হয়ে গেলে তখন ওকে দেখে কে? ওর দরজায় 40 বার গিয়ে খোঁজ পাওয়া যাবে না। তো এই চরিত্রহীন নেতাদের ব্যাপারে গীবত করা যাবে? টোটাল বক্তব্যটা আজকে ছিল গীবতের ওপরে, জীবের ওপরে। তো আমরা জীবকে কন্ট্রোল করব। আমরা জীবকে যদি কন্ট্রোল করতে পারি তো সব কন্ট্রোল হয়ে যাবে। আর জীব যদি বেকন্ট্রোল হয়ে যায়, কোনো জিনিস আর কন্ট্রোলের ভিতরে থাকবে না। দেহে যত অঙ্গ গোনা করে, জীবের ঢিলামির জন্য অঙ্গ গোনা করে। আর জীব যখন সক্রিয় হয়ে যাব, হে মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, জীবকে আগে রেডি করি, জীবকে আগে ঠিক করে নিই। জীব যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে।